ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওই কোনো কোনো আলেমদের বা মাযহাবে আছে তারা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক থাকলে এই কোরবানির দিনগুলোতে তার উপর কোরবানি ওয়াজিব। যেমন আপনার কাছে 595 গ্রাম রূপা, 595 গ্রাম রূপার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, অথবা রূপাও আছে অথবা সোনা আছে, টাকা এবং সোনা আছে, সব মিলিয়ে ধরুন 1 লাখ টাকা বা আরো কম। আপনি কি বুঝেন? তো 1 লাখ তো আরো কম হলে যদি এই 3 দিন আপনার কাছে থাকে তাহলে কোরবানি ওয়াজিব। কেউ কেউ দেখছি ওই বাংলাদেশে একটু বেশি উল্লেখ করেছে, 1 লাখ কত টাকা। কিন্তু আসল কথা হলো ব্যাপারটা ওই এখানে যদিও তারা বলেন, কিন্তু নেশাবের কথা নেই হাদিসে। হাদিসে এসছে যেটা, কেউ যদি সামর্থ্য রাখে, আপনার সক্ষমতা আছে, আপনি দেখছেন আলহামদুলিল্লাহ আপনার চলছে, সব চলছে, কোরবানি একটা দিবে, একটা খাসি জবাই করবেন, আপনি দিবেন, বুঝছেন? আপনি দিবেন, ত্রুটি করবেন না। দেখছেন আলহামদুলিল্লাহ আপনার যে দৈনিক যাবতীয় খরচ যেগুলো আসে, খাবার দাবার, বাসস্থান, চিকিৎসা, এর থেকে অতিরিক্ত তৌফিক আছে আপনার। হ্যাঁ, যেমন একটা খাসি কিনতে যদি 5-7 হাজার টাকাটা লাগে, ইন্ডিয়ান রুপি আমি জানি না অনেক কত টাকা হয়। তারপরে সব খাসি বা ছাগল তো সমান হয় না, সব এলাকায় সমান না। তো এই যদি আপনি বুঝেন আমার আলহামদুলিল্লাহ তো দিবেন। আর ওই হানফি মাযহাবে তারা এরকম বলেন নিসাব পরিমাণ, যেটা আমি আপনাকে উল্লেখ করলাম। বারাকাল্লাহ। তো আমার কথা হচ্ছে আপনি বুঝেন, দিতে পারবেন, দেন, সব ঠিকঠাক দেন, অল্প একটা খাসি দিয়ে। আবার ইন্ডিয়া তো, আপনি তো ইন্ডিয়ান মনে হচ্ছে, ইন্ডিয়াতে এবার গরু কোরবানি বড় মুশকিল যাবৎ যা দেখছি। যদি দিয়ে দিবেন খাসি, তবে যদি এরকম কোনো জায়গায় সম্ভব হয়, কোনো অসুবিধা বুঝেন নাই, গরু দিবেন তো গরুতে 7 জন শরিক হতে পারে, সর্বমোট 7 জন, কম বেশ বেশ হলে হবে না, কম হলে ঠিক আছে, যেমন 2 জন 3 জন অথবা একাই দিল, ঠিক আছে। বারাকাল্লাহু ফিক, আশা করি স্পষ্ট ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।